জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মামলার প্রথম সাক্ষী সাক্ষ্য দেবেন। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনু করা রিভিউ আবেদন রবিবার খারিজ করে দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত বলেও আখ্যায়িত করেছেন, তবে তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা তার সাথে যুক্ত হচ্ছি আদালতের খবর জানবার জন্য। মাইনুল, আসামিদের আদালতে নিয়ে আসা হয়েছে কিনা, এবং আমরা যেমনটা বলছিলাম যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যেহেতু আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে কিনা? আজ সকালে কিন্তু হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অর্থাৎ আজ প্রসিকিউশনের যেই সাক্ষীরা রয়েছেন এই মামলায়, তারা কিন্তু তাদের মধ্য থেকে আজ 2 জন সাক্ষ্য দেবেন এবং এরাই কিন্তু প্রথম সাক্ষী হাসানুল হক ইনুর মামলায়। এর আগে কিন্তু অন্যান্য মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। তো ইনুর মামলায় যেহেতু আজ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এবং কতজন সাক্ষ্য দেবে সে বিষয়ে কিন্তু এখনও প্রসিকিউশন বলেনি। তবে তারা জানেন মামলা প্রমাণের জন্য যতজন সাক্ষী যথেষ্ট বা যে পরিমাণ তথ্য প্রমাণ যথেষ্ট সেই পরিমাণই তারা গ্রহণ করবেন এবং তারপর এই মামলাটি কিন্তু পরবর্তীতে যে অন্যান্য আইনি প্রক্রিয়া রয়েছে সেখানে যাবেন। এর আগে আমরা দেখেছি যে কিছুদিন আগে কিন্তু এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়, সেখানে অভিযোগ গঠন হয়। পরবর্তীতে যে হাসানুল হক ইনুর যে আইনজীবী, তিনি যে অভিযোগ গঠন হয়েছে তা পুনর্বিবেচনার আবেদন করেন বাতিলে অভিযোগ গঠনের বিষয়ে। তার পরবর্তীতে আদালতে এ বিষয়ে শুনানির পর এই অভিযোগ পুনর্বিবেচনার যে আবেদনটি ছিল তা বাতিল হয়েছে এবং অভিযোগ গঠন হয়। এবং অভিযোগ গঠন হওয়ার পর গতকাল আমরা দেখেছি সূচনা বক্তব্য হয়। সূচনা বক্তব্যে তাজুল ইসলাম হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় যে 6 জনকে হত্যা এবং আরও 2টি অভিযোগ উস্কানি সহ মোট 8টি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনান, পাশাপাশি বিস্তারিত ঘটনার বর্ণনা দেন এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সহ নানা ঘটনা কিন্তু বর্ণনা দেন। তারপরে কিন্তু আজকের দিনটি নির্ধারণ করা হয় সাক্ষ্য গ্রহণের জন্য। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার মামলা, চানখারপুলের মামলা এবং আবু সাইদ হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা কিন্তু বেশ অগ্রগতি হয়েছে। সে সকল মামলা সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার মামলা, যেটি মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলা কিন্তু রায়ও হয়ে গিয়েছে। অপর আরও অন্ততপক্ষে 2টি মামলা কিন্তু প্রায় রায়ের কাছাকাছি, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষের দিকে এবং যেই প্রসিডিংটু বাকি আছে হয়তো যুক্তিতর্ক উপস্থাপন হবে, এরপরে কিন্তু সেই মামলাগুলো রায়ের দিকে চলে আসবে। এর মধ্যে চানখারপুল এবং আবু সাইদের মামলা কিন্তু অন্যতম। এই মামলাগুলো কিন্তু একদমই শেষের দিকে। এর পাশাপাশি আজ কিন্তু আরেকটি মামলা কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হলো, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মানবতা বিরোধী অপরাধের অন্যতম যেই প্রধান মামলাগুলো তার কিন্তু বিচার কাজ বেশ ভালোভাবেই চলছে। একটি শেষ হয়েছে, অন্যগুলো কিন্তু দ্রুতই শেষ হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা রয়েছে, সেই সকল মামলায় কিন্তু বিচার কাজ কিন্তু চলছে। সেই গুমের মামলায় কিন্তু শুধু শেখ হাসিনাই নয়, এর সাথে কিন্তু সাবেক সেনা কর্মকর্তা, রেপ কর্মকর্তারাও কিন্তু আসামি হিসেবে রয়েছেন। সেই সকল মামলায় কিন্তু বিচার কাজ এগিয়ে চলছে। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই ফিরবো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও খবর জানাবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।